এক নাবিক বলছিল যে আল্লাহ বলতে কিছু নেই। ইমাম জাফর সাদেক ওকে জিজ্ঞেস করলেন, আপনি তো জাহাজ চালক, সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলে? সে বলল, হ্যাঁ, একবার আমার জাহাজ ভয়ানক তুফানে পতিত হয়েছিল। জাফর সাদেক জিজ্ঞেস করলেন, এরপর কি হয়েছিল? সে বলল, আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল। ইমাম জাফর সাদেক জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বেঁচে গেলে? সে বলল, আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা ভেসে এসেছিল। আমি সেটার সাহায্যে সাঁতরিয়ে কুলের প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম, কিন্তু পানির স্রোতে সেই তক্তাটা হাতছাড়া হয়ে যায়। তখন নিজেই চেষ্টা করতে লাগলাম, হাত পা নড়াচড়া করে কোনো মতে কিনারে এসে পৌঁছলাম। ইমাম জাফর সাদেক বলেন, এবার আমার কথা শুনেন। যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের উপর এ বিশ্বাস ও আস্থা ছিল যে এ জাহাজ আপনাকে কুলে পৌঁছাবে। যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপর ছিল, কিন্তু যখন সেটাও আপনার হাতছাড়া হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি? নাবিক বলল, এ আশা তো নিশ্চিত ছিল। জাফর সাদেক বলেন, কার কাছে এ আশা ছিল? কে বাঁচাতে পারে? এ প্রশ্নে সেই নাস্তিক নিশ্চুপ হয়ে গেল। তিনি ফরমালেন, সেই অসহায় অবস্থায় আপনি যে সত্তার কাছে আশাবাদী ছিলেন সেই হলো খোদা, সেই তোমাকে বাঁচিয়েছে। নাবিক এ কথা শুনে মোহমুক্ত হল এবং ইসলাম গ্রহণ করল।